আসসালামু আলাইকুম বন্ধুরা, গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সো বন্ধুরা, আজকে আপনারা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ শিখতে পারবেন, যেই কাজটা শেখার পর আপনি বলবেন ভাই আপনি এই কাজটা কী শিখিয়েছেন। সো সেই কাজটা হচ্ছে মূলত অনেক সময় আপনাদের যারা দূর দূরান্তে থাকে তাদের কাছে বিভিন্ন ধরনের ডকুমেন্ট পাঠানোর প্রয়োজন পড়ে। ওকে, দেখা গেছে আপনার এক ভাই রয়েছে এখন ঢাকা, আপনারা তারা ভুল করে মনে করেন যে তার আইডি কার্ডটা ঘরে রাখা গেছে। সো তার এক কপি ছবি রাখা গেছে, এখন সেখানে দিতে হবে। সো দেখা গেছে ইম্পর্টেন্ট বেশ কিছু জিনিস, দেখা গেছে আপনার জন্মসনদ, তার জন্মসনদ লাগবে ও ঢাকাতে, আপনার জন্মসনদ রেখে গেছে বাড়িতে। সো আপনি কীভাবে আপনার যেই জন্মসনদটা বাড়িতে রেখে গেছে এই জন্মসনদটা আপনি ওখানে পাঠাতে পারবেন কোনো রকম কোয়ালিটি লস, কোনো রকম সমস্যা ছাড়া। সো আজকে আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমসের মাধ্যমে সে যদি বিদেশও থাকে তাহলে আপনার একটা ডকুমেন্ট, অর্থাৎ সেটা যে কোনো ডকুমেন্টই হোক না কেন, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন আর অন্যান্য যে সকল ডকুমেন্ট রয়েছে, যে সকল ডকুমেন্টই হোক না কেন, সেই ডকুমেন্টটা কোনো রকম ক্ষতি ছাড়াই সে তার কাছে পৌঁছাবে, অর্থাৎ কীভাবে সে পাবে সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো সেটা দেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, সো সর্বপ্রথমে আপনাদের প্রয়োজন হবে একটি জিমেল। সো আপনাদের ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জাস্ট আপনার ফোনে জিমেল অপশনে ক্লিক করবেন। আপনার ফোনে এই জিমেল অপশনটির উপরে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী ইন্টারফেসগুলো চলে আসবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু জিমেলটা চলে আসছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে তার জিমেল অ্যাড্রেসটা। আপনি তার সাথে কথা বলে তার যে জিমেল অ্যাড্রেসটা তার মোবাইলে রয়েছে সেই জিমেল অ্যাড্রেসটা আপনি নিয়ে নেবেন। প্রথমেই জিমেল অ্যাড্রেসটা নেওয়ার পর আপনার সামনে যখন এই জিমেলটা এরকমভাবে ওপেন হবে, আপনি এখান থেকে দেখতে পাবেন কম্পোজ বলে একটা অপশন এখানে রয়েছে। এই অপশনটির উপরে ক্লিক করবেন। এই অপশনটির উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। সর্বপ্রথমেই রয়েছে এখানে ফর্ম মানে হচ্ছে আপনার কাছ থেকে যাবে। সো আপনার কাছ থেকে যাবে, আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পাবেন, মানে হচ্ছে আপনি পাঠাবেন। সো আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পাবেন। তারপর মানে হচ্ছে তার কাছে পাঠাবেন। সো তার কাছে পাঠানোর জন্য তার জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। অবশ্যই আপনি তার কাছ থেকে জিমেল অ্যাড্রেসটা জেনে নেবেন। সো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা জিমেল অ্যাড্রেস আমি এখানে লিখতেছি, md hasib6787@gmail.com। সো আপনি আপনার যার কাছে পাঠাবেন তার জিমেল অ্যাড্রেসটা নিয়ে নেবেন। জিমেল অ্যাড্রেসটা যদি আপনার সঠিক হয় তাহলে আপনি এখানে দেখতে পাবেন তার জিমেল অ্যাড্রেসের যদি প্রোফাইল পিক থেকে থাকে ছবি দেখতে পাবেন আপনি এখানে, আর যদি না থাকে তাহলে তো আপনি এখানে জিমেল অ্যাড্রেস দেখতে পাবেনই। ওকে, সো জাস্ট আপনি এখানে থাকা যে জিমেল অ্যাড্রেসটা ওপেন হবে এটার উপরে ক্লিক করবেন। এই জিমেল অ্যাড্রেসের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফর্ম এবং দুইটা অপশন ডান। এখন আপনি চাইলে এখানে সাবজেক্ট লিখতে পারেন। সো আমি এখানে সাবজেক্ট লিখবো না, যেহেতু আপনাদেরকে বলেছি ডকুমেন্ট কীভাবে আমরা আপলোড করব। সো ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে দেখতে পাবেন যে একটা অপশন এখানে রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করবেন। এই অপশনটির উপরে আপনি যখন ক্লিক করবেন আপনাদের সামনে এখানে একটা অপশন ওপেন হবে, সেটা হচ্ছে অ্যাটাচ ফাইল। সো আপনি জাস্ট এখানে থাকা এই অ্যাটাচ ফাইল অপশনটির উপরে ক্লিক করবেন। এই অ্যাটাচ ফাইল অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের ফাইল ম্যানেজারে অথবা আপনাদের ফোনে থাকা গ্যালারিতে নিয়ে আসবে। তারপর আপনি যে ডকুমেন্টটা পাঠাতে চান, সেটা হতে পারে এনআইডি কার্ড, সেটা হতে পারে জন্ম নিবন্ধন, সেটা হতে পারে বিভিন্ন ধরনের যে সকল ডকুমেন্ট থাকে আর কি। যদি সেই ডকুমেন্টে আপনার মোবাইলে ছবি তোলা না থাকে তাহলে আপনি একটা কপি ছবি তুলে নেবেন। ছবি তোলার পর জাস্ট আপনি যেটাকে পাঠাতে চান সেটার উপরে ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে এই পিকটাকে পাঠাতে যাচ্ছি, সো সেজন্য আমি এই পিকটার উপরে ক্লিক করলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু আর কোনো কাজ নেই, আমি এখানে একটা দিছি, আপনি চাইলে আরও এখান থেকে দিতে পারবেন। আরও দেওয়ার জন্য এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে এখান থেকে আরও আপনি মার্ক করে এটা দিতে পারবেন। দেখা যায় একসাথে আপনি 20টা 50টা দিতে পারবেন। সো আপনার ইচ্ছা মতো যত ডকুমেন্ট থেকে থাকে আপনি যে সিলেক্ট করবেন। ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে এটাকে এখন ফাইনালি পাঠাতে হবে। ফাইনালি পাঠানোর জন্য আপনি দেখতে পাচ্ছেন এই একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। বন্ধুরা, এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে সেন্ডিং বলে অপশন রয়েছে, কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন এটা সেন্ড হয়ে গেছে। সো বন্ধুরা, এখানে সেন্ডিং লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে ওয়েট করতে হবে। তারপর দেখতে পাবেন সেন্ড লেখা চলে আসছে। সো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল আপনারা পাঠাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। সো বন্ধুরা, এখন সে যদি তার ইনবক্স যায় অর্থাৎ জিমেলে যায়, যেমন আমরা এখান থেকে যেহেতু পাঠিয়েছি, মনে করেন সে আমাদের এখানে পাঠিয়েছে।
সো আমাদের এখানে মনে করেন যে পাঠাইছে, এখন আমরা কীভাবে এটা পাবো? এটা পাওয়ার জন্য আমরা মূলত এই থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো ইনবক্স বলে অপশন রয়েছে, অল ইনবক্স। সো আমরা এই অল ইনবক্স অপশনে ক্লিক করব। এই অল ইনবক্স অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কাছে পাঠাইছে তার জিমেল অ্যাড্রেস সহ কী পাঠাইছে সেটা আমরা দেখতে পাবো। তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে যদি এখানে না আসে সেক্ষেত্রে আবার থ্রি ডটে ক্লিক করে আমরা যখন স্প্যাম বক্সে আসব তখন দেখতে পাবো আমাদের স্প্যাম বক্সে কিন্তু সেই ডকুমেন্টটা চলে আসছে। অনেক সময় সমস্যা হয়, দেখা গেছে ইনবক্সে না গিয়ে সরাসরি স্প্যাম বক্সে চলে আসে। তো সেক্ষেত্রে আমরা যখন স্প্যাম বক্সে ক্লিক করব তখন কিন্তু আমরা সেই ডকুমেন্ট বা ফাইলটাকে দেখতে পাবো। সো বন্ধুরা, এভাবেই কিন্তু খুব সহজে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যে কোনো কিছু ট্রান্সফার করতে পারবেন আপনার হাতের থাকা মোবাইল ফোনটি দিয়ে। সো আমি যেভাবে আপনাদেরকে মোবাইলে দেখিয়েছি ঠিক সেমভাবে আপনার যদি কম্পিউটার থাকে কম্পিউটার দিয়ে করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কী সহজ একটা কাজ, আপনি কোনো রকম ঝামেলা ছাড়া এক জায়গা থেকে অর্থাৎ ভোলা থেকে ঢাকা, ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে একদম বিদেশ আপনি পাঠাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের উপকার এসেছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগায় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো বন্ধুরা, এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পেজটিকে অবশ্যই ফলো করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।